ওয়াদি আল আকিক মদিনায় অবস্থানরত ঐতিহাসিক এবং বরকতময় পবিত্রতম ওয়াদি, যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই অবকাশ যাপন করতে আসতেন এবং আল্লাহর রাসূলের প্রতি ওহী অবতীর্ণের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দেন এই অদিতে নামাজ আদায় করার জন্য। কাসর আরওয়া ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হচ্ছে তার বাড়ির অবস্থা। আমরা এখন তার বাড়ির ভিতরে প্রবেশ করব। দিয়ে আকিক দেখতে পাচ্ছেন, এই জলধারা শুকিয়ে গেছে। এই জলধারা শুকানোর মানে কি আপনারা জানেন? এটি একটি কিয়ামতের অন্যতম আলামত যে মদিনার এই ওয়াদি আকিকের পানি শুকিয়ে যাবে। ইবনে খাল্লিকান বলেন, মদিনায় এই কূপের চেয়ে সুস্বাদু আর কোনো কূপের পানি নেই। খলিফা হারুনুর রশিদকে কিন্তু এই কূপের পানি উপহার দিয়েছিল এবং তিনি এই কূপের পানি খেয়ে অত্যন্ত প্রশংসা করেছিল। সেই ঐতিহাসিক কূপ এটি। এই হচ্ছে সেই মদিনার সবচেয়ে সুস্বাদু সপীয় পানির কূপ এটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রসুলের শহর মদিনা থেকে। পরন্ত বিকেলে আমি এখন যাচ্ছি রসুলের স্মৃতি বিজড়িত ওয়াদি আকিক এর কাছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসেছি। هذا مسجد أروى. أروى أيوة هذا مسجد أروى، هذه عقيق قدام. أيوة আমরা চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে মসজিদে আরওয়া। লা মসজিদ, এটা হচ্ছে মসজিদে আরওয়া। এই যে দেখা যাচ্ছে সাহাবীর সেই বিখ্যাত মসজিদ, আর ওই সামনে হচ্ছে ওয়াদি আকিক, যেটি মদিনার ভিতরে কয়েকটি ওয়াদি আছে, দুইটি সম্ভবত ওয়াদি আছে যেগুলোতে পানি থাকতো। সেই তার ভিতরে একটি ওয়াদি হচ্ছে এই যে এই পাহাড়ের পাদদেশেই হচ্ছে সেই ওয়াদি। আমরা এখন সেই ওয়াদির কাছাকাছি এসে পড়েছি। বন্ধুরা, আমরা এখন রয়েছি ওয়াদিয়ে আকিক, সেই ওয়াদিয়ে আকিকের কাছাকাছি। এটাই হচ্ছে সেই ওয়াদিয়ে আকিক, যেটাকে নতুন করে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা রয়েছে, সুন্দর পার্ক রয়েছে এবং এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাসর আরওয়া ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে তার বাড়ির অবস্থা। আমরা এখন তার বাড়ির ভিতরে প্রবেশ করব। এখানে ম্যাপ দেওয়া আছে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে সেই পবিত্র ওয়াদি যেখানে আজও অল্প অল্প পানি রয়েছে। এই হচ্ছে সেই পবিত্র ওয়াদি আকিক। ওয়াদি আকিক, ওয়াদি শব্দের অর্থ উপত্যকা, আর আকিক হচ্ছে মূল্যবান পাথরের নাম। কোনো ঐতিহাসিকদের ধারণা মতে এটি একটি মূল্যবান বা পবিত্র উপত্যকা হিসেবে এই নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেন এখানে প্রাচীনকালে আকিক পাথরের উপস্থিতি ছিল, যার কারণে এই উপত্যকা বা এই ওয়াদিকে ওয়াদিয়ে আকিক নামেই নামকরণ করা হয়েছে, যেটি ইসলামের ইতিহাসের সমৃদ্ধ একটি জায়গা। মদিনার অদূরেই এ জায়গাতেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার এসেছেন। এখানেই অনেকবার তিনি বিকালকালীন সৌন্দর্য উপভোগ করতেও এসেছেন। বীরে আরওয়া ইবনে যায়েদ এবং এই যে ওয়াদি, এই ওয়াদিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এখানে নামাজ আদায় করেছেন। বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়ও এখানে তিনি অবস্থান করেছিলেন। এখান থেকেই তিনি মদিনায় প্রবেশ করেন। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে বের হলেন, তখন তিনি এখানে যাত্রা বিরতি করেছিলেন।
এ জায়গা কিন্তু আল্লাহর পক্ষ থেকেই পবিত্র উপত্যকা হিসেবে ঘোষণা এসেছে রাসূলের হাদিসে। দেখতে পাচ্ছেন এখনও অল্প পানি রয়েছে, পানি নাই বললেই চলে, একদম শুকিয়ে গেছে এই ওয়াদি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ওয়াদিয়ে আকিকের সেই ঐতিহাসিক কূপটি দেখতে, যে কূপ সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে। ইবনে খাল্লিকান বলেন, মদিনায় এই কূপের চেয়ে সুস্বাদু আর কোনো কূপের পানি নেই। সেই ঐতিহাসিক কূপই আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি। তো চলুন সেই কূপের একদম কাছাকাছি যাই। এবং খলিফা হারুনুর রশিদকে কিন্তু এই কূপের পানি উপহার দিয়েছিল এবং তিনি এই কূপের পানি খেয়ে অত্যন্ত প্রশংসা করেছিল। সেই ঐতিহাসিক কূপ এটি, ঐতিহাসিক মোবারক কূপ। আর দেখতে পাচ্ছেন ওয়াদিয়ে আকিক কিন্তু শুকিয়ে গেছে। এটি বন্ধুরা দেখুন, আমরা এখন কিন্তু এখানে কেউ নেই এই ওয়াদিতে, আমি রয়েছি। এখান থেকে কিছু গাড়ি টাড়ি যাচ্ছে এবং এই হচ্ছে সেই ঐতিহাসিক কূপ। আপনাদেরকে একবার যদি দেখাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব আমি। এই হচ্ছে সেই মদিনার সবচেয়ে সুস্বাদু সপীয় পানির কূপ এটি। একটু ভেতরে দেখাই আপনাদের। বন্ধুরা, আমি এখন যে কূপটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মদিনার সবচেয়ে সুস্বাদু পানির কূপ। কূপে আরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কূপের পানি বাদশাহ হারুনুর রশিদকে উপহার দেওয়া হয়েছিল এবং তিনি এই কূপের পানি খেয়ে অত্যন্ত প্রশংসা করেছেন এবং অনেক বেশি খুশি হয়েছেন। আর এই হচ্ছে সেই ওয়াদিয়ে আকিক। দেখতে পাচ্ছেন এই জলধারা শুকিয়ে গেছে। এই জলধারা শুকানোর মানে কি আপনারা জানেন? এটি একটি কিয়ামতের অন্যতম আলামত যে মদিনার এই ওয়াদিয়ে আকিকের পানি শুকিয়ে যাবে। এখন পানি নেই বললেই চলে, অল্প একটু পানি আছে, তাও সব জায়গাতে নেই। সেই আগের সেই স্রোতধারা আজ হারিয়ে গেছে। এই দিকে দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের এই কূপকে কেন্দ্র করে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। তো চলুন আমরা সেই স্থাপনাটিও ঘুরে ঘুরে দেখি। চলুন আপনাদেরকে বন্ধুরা আরেকটু কাছ থেকে দেখাই ওয়াদিয়ে আকিক। এই হচ্ছে সেই ওয়াদিয়ে আকিক, যেই ওয়াদি শুকানোর মাধ্যমে কিয়ামতের অন্যতম একটি আলামত প্রকাশিত হবে। সেই ওয়াদি এটি দেখুন, অল্প একটু পানি রয়েছে, আজ এছাড়া আর কোনো পানি নেই। এবং এই হচ্ছে সেই আরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির কূপ, যে পানির কূপ খননের মাধ্যমে তিনি মদিনাবাসীকে এক সুপীয় পানির সন্ধান দিয়েছিলেন। একাধারে এ পানি মদিনার সবচেয়ে সুমিষ্ট এবং সুন্দর পানিগুলোর মধ্যে অন্যতম। ওয়াদি আল আকিক মদিনার সবচেয়ে বিখ্যাত উপত্যকা। একে ওয়াদি আল মুবারক বা বরকতময় উপত্যকাও বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপত্যকাকে খুব পছন্দ করতেন এবং হাদিসে বর্ণিত আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তাকে বললেন, এই বরকতময় উপত্যকায় আপনি নামাজ আদায় করুন। ঐতিহাসিক এই ওয়াদি আল মুবারকের অবস্থান মদিনার পশ্চিম দিকে। এহরাম বাঁধার স্থান জুল হুলাইফা মিকাতের খুব কাছাকাছি অবস্থান এটির। প্রাচীনকালে এই উপত্যকা ছিল মদিনার সবচেয়ে মনোরম জায়গা। এখানেই সাহাবাই কেরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পরবর্তী প্রজন্মের অনেক মানুষ এখানে এসে বাগান এবং প্রাসাদ নির্মাণও করেছিল। এমনকি মসজিদে নববীর মেঝেতে একসময় এই উপত্যকার ছোট ছোট আকিক পাথর ব্যবহার করে ফ্লোর নির্মাণ করা হয়েছিল। কোনো কোনো বর্ণনায় এসেছে ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন একজন তাবী। তবে তিনি অত্যন্ত মর্যাদাবান এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। তার মাতা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন
খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। খালা ছিলেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কাছ থেকে তিনি ইসলামের গভীর জ্ঞান অর্জন করেছিলেন। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার বিখ্যাত 7 জন আলেমের অর্থাৎ ফুকাহা আস-সাবআ এর অন্যতম একজন ফকি, আইন বিশারদ এবং ইসলামী হাদিস শাস্ত্রের অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্রের উপর নির্মিত সিরাতের প্রথম দিককার সংগ্রহ এবং লিপিবদ্ধকারীদের মধ্যে তিনি অন্যতম একজন। তার জীবনের একটা বিখ্যাত ঘটনা হলো তার পা ফুলে উঠেছিল এবং এমন অবস্থা হয়েছিল পা যদি না কাটা হয় তবে এই জখম আরও অনেক বেড়ে যাবে। তখন উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকিৎসককে অনুরোধ করলেন তিনি যখন নামাজে দাঁড়াবেন তখন যেন তার পা কাটা হয়। ঠিক তাই হলো। যখন তিনি নামাজের সিজদারত অবস্থায় ছিলেন তখন তার পা কেটে ফেলা হয়, কিন্তু তিনি একটি শব্দ পর্যন্ত করেননি। সুবহানাল্লাহ! এ সকল তাবি বা সাহাবী পরিবারের সদস্যদের হৃদয়ে কীরকম আল্লাহর প্রেম, ভালোবাসা এবং অগাধ বিশ্বাস জড়িত ছিল। নামাজের মুহূর্তে তাদের পা কেটে ফেলা হয়েছিল, কিন্তু তারা একটু শব্দ পর্যন্ত করেননি। হযরত উরওয়া ইবনে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে একজন বিখ্যাত তাবিঈ ছিলেন বিষয়টা এমন না, তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। তারাই মদিনায় প্রবেশ করত। তারা প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ওয়াদি থেকে এখান থেকেই মদিনায় প্রবেশ করত। এটি হচ্ছে মদিনায় ঢোকার প্রধান পথ। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই বসবাস করতেন। আর এই যে জায়গাগুলোতে তিনি আবাদ করতেন। মদিনায় যারা প্রবেশ করত তাদেরকে তিনি প্রথমেই মেহমানদারি করাতেন, তাদেরকে তিনি আপ্যায়নের ব্যবস্থা করতেন। আপনারা জানেন মেহমানদারি করানো সুন্নাত, তাই তিনি প্রথমে মেহমানদারি করাতেন। এরপরে যদি কেউ তার কাছে দ্বীন এলেম শিখতে চায় তাহলে তাদেরকে দ্বীনি এলেম শিখাতেন। এরপরে তিনি এখান থেকে তাদেরকে বলতেন এখন তোমরা মদিনায় যাও, এখন তোমরা মক্কায় যাও, এখন তোমরা দ্বীন প্রচার করো। তাই তিনি একজন অত্যন্ত বড় আলেম ছিলেন সে যুগে। পাশাপাশি তিনি অনেক ইসলামের খেদমত করে গেছেন। সেই বিখ্যাত হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্মৃতি বিজড়িত জায়গা সেটি দেখালাম। সাথে সাথে আমার পাশেই দেখতে পাচ্ছেন এই ওয়াদিয়ে আকিক, যে ওয়াদিয়ে আকিক শুকিয়ে যাওয়ার মাধ্যমে কিয়ামতের যে আলামতগুলো সেগুলোর মধ্যে অন্যতম একটি এই ওয়াদিয়ে আকিক শুকিয়ে যাওয়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও ওই ওয়াদিয়ে আকিকের ভিতরে বিভিন্ন অবকাঠামো রয়েছে, কিন্তু এই ওয়াদিতে সন্ধ্যা নেমেছে বিদায় আর ভিতরে যাচ্ছি না। এটা একদম জনশূন্য, এখানে গাড়ি ছাড়া অন্য আর কিছু চলতেছে না। তো আমরা একটু ভিতরে আর কি আছে দেখি। আমি শুনেছি জনশূন্য মরুভূমিতে বিশেষ করে ওয়াদিগুলোতে নাকি জিনের উপদ্রব থাকে। সেরকম আমি একদম সন্ধ্যা টাইমটাতে এসেছি এখানে। তো আমার পাশে অনেকগুলো বিড়াল লাফাচ্ছিল, কিছুটা ভয় লাগতেছিল, কারণ আমি একা এখানে কোনো মানুষ নেই, শুধু দূর থেকে কিছু গাড়ি চলতেছে। তো সেখানে এরকম বিড়াল লাফানো আমি মোটামুটি ভয় পাচ্ছিলাম। এই পবিত্রতম ওয়াদি আল মুবারাকা তথা ওয়াদি আল আকিকে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রাচীন প্রাসাদ ও কূপ আজও বিদ্যমান। আজও মদিনার সেই প্রাসাদের ধ্বংসাবশেষ ও কুয়া দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এ জায়গায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে। প্রাচীন ছিল এই যে দেয়াল যেভাবে জরাজীর্ণ ধ্বংসপ্রাপ্ত ছিল সেরকম দেখতে পাচ্ছেন যে এর ভিতর থেকে গাছও বেরিয়ে গিয়েছিল, এতটা জরাজীর্ণ অবস্থায় ছিল। সেটাকে কিন্তু এই একটা লোকে শেপে নিয়ে আসতেছে। এই যে দেখুন এই যে দেয়ালগুলো এখানে কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা প্রাচীনকালে কতটা ছিল ওইটাকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে সংস্কার করা সেই রূপ, যেটি নিঃসন্দেহে সৌদি সরকার একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে যে এরকম ঐতিহাসিক স্থাপনাগুলোকে তারা সুন্দরভাবে সংস্কার করছে, যেটি সত্যি সত্যি প্রশংসার দাবিদার।
তো এই তো দেখা হলো মোটামুটি। এই পাশে রয়েছে হজরত আরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সেই মসজিদ, হজরত আরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেটিকেও আমরা দেখব। তো চলুন সেদিকে যাই। অবাক হতে হয় যে এই জায়গাটা এত সুন্দর করে পার্কের মতো করে সাজিয়েছে, যেটি সত্যি সত্যি প্রশংসার দাবিদার। এখানে দেখুন অসংখ্য এরকম বসার স্থান করা হয়েছে, যেগুলো থেকে খুব সহজেই বসে। এখানে আমি যেহেতু এখন বিকালে এসেছি, বৈকালিক যে সৌন্দর্য সেটি খুব সহজে এখানে বসে উপভোগ করা যায়। বন্ধুরা, মনটা ভালো হয়ে যাবে, একদম দিলটা ঠান্ডা হয়ে যাবে যে আপনি মদিনার ভিতরে, মদিনার এখন সব জায়গাতেই গরম, কিন্তু এখানে কোনো গরম নেই, এখানে একদম ঠান্ডা। এখানে একটা অন্য রকমের পরিবেশ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা এক বরকত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এখানে আসতেন, বিশেষ করে বিকালবেলাতে এখানে আসতেন তিনি সৌন্দর্য, বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্যও এখানে আসতেন তিনি। তো তিনি তো আর শুধু শুধু আসেননি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় তিনি এখানে এসেছেন। এবং এখানে আসলেই সত্যি আসলে এখানকার যে হিমেল হাওয়া সেটি আপনার মন ভালো করে দেবে। এবং এই যে আমার পিছনে যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, ওটি হচ্ছে হজরত আরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ। ওইখানেই তিনি বসবাস করতেন।